হ্যালো বন্ধুরা, শিখাস কিচেনে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আজকে আমি বাজার থেকে বাটা মাছ নিয়ে এসেছি। তো বাটা মাছের আমি আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল বানাবো। তো এখানে আমি 5 পিস মাছ নিয়ে নিয়েছি। এবার আমি এখানে নুন হলুদ মাখিয়ে নেব। এই নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে হলুদ। এবার আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। খুব টেস্ট হয় বাটা মাছের পাতলা ঝোল। গরমের সময় তো বেশি ভালো লাগবে খেতে। বাজারে অনেক রকম ভ্যারাইটিস মাছ ছিল, তো আমি আজকে বড় মাছ নিইনি, ছোট মাছ নিয়েছি। তো মাছটা 10 মিনিট রেস্টে থাক, তারপরে বাকি কি লাগছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে আমি 2টো বড় সাইজের আলু কেটে নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, আদা জিরে আর টমেটো কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো। আর আলুটা অল্প জলে আমি ভাপ দিয়ে নেব। গ্যাসটাকে জ্বেলে নিচ্ছি। আর এখানে আমি হাফ বাটি মতন জল নিয়েছি। আলুটাকে আমি সেদ্ধ করে নেব। জল গরম হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটার মধ্যে আমি অল্প নুন দিয়ে দিলাম আর অল্প হলুদ দিয়ে দেব। এবার আমি এই গ্যাসটাকে জ্বেলে দিচ্ছি আর কড়াইটাকে বসিয়ে দিচ্ছি। এখানে কড়াই গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল গরম হোক, ততক্ষণ আমি মশলাটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এবার আমি একে একে দিয়ে দিচ্ছি। এই বাটা মাছটা আপনি আলুর সাথে ভেন্ডি, বেগুন, ঝিঙে সব কিছু দিয়ে বাটা মাছটা রান্না করতে পারবেন। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। মাছ ভাজা হয়ে গেছে, যে আমি মাছটাকে খুব বেশি কড়া করেও ভাজিনি, মানে হালকা করে ভেজেছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। এবার আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদ, যেহেতু আলুতে হলুদ আছে ওই জন্য আর দিচ্ছি না। আমি এখানে অল্প ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। নুনটা আমি একটু পরে দেব। এখানে মশলাটা কষা হয়ে গেছে, আমি এবার আলুটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে আলু। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব নুন, কেননা মাছে আলুতে নুন দেওয়া আছে, ওই জন্য অল্পখানি নুন দিয়েছি। আর দিয়ে দেব ধনেপাতা কুচোনো। আর একটু টেস্টের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা। এখানে আমি ম্যাগি মশলা দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু ম্যাগি মশলা দিলে টেস্ট হয় মাছের। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে একবার লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে। আর একবার এই ঝোলটা একবার বানিয়ে দেখবেন, খুব টেস্ট হয়েছে। আমি একবার খেয়ে দেখেছি, ভালো লাগছে খেতে। আপনারাও একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর ঝোলটার মধ্যে পারলে ম্যাগি মশলা দিয়ে দেবেন অল্প, ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, টাটা।